আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, এবং এখনও যদি কেউ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, এবং আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দেখো আজকে আমরা করব ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার ফার্স্ট সামেটিভের প্রথম অঙ্কের যে মডেল স্কুলটা আছে সেইটা এসি ইনস্টিটিউশন মালদা, সেইটার 1 দাগের অঙ্কগুলো দেখো। 1 নাম্বার কি বলেছে, 1 ও 5/4 মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। তাহলে কি হবে দেখো, 1 আর 5/4 এই দুটোর মধ্যে একটা মূলদ সংখ্যা মানে দুটো যোগ করে বাই 2 করতে হবে। তাহলে দুটো যোগ মানে উপরেরটা যোগ করলে 4/2, তার মানে 13/4 হাফ হয়ে যাবে এটা, তার মানে অঙ্কটা হবে 13/8। ঠিক আছে, তাহলে একটা মূলদ সংখ্যা 1 আর 5/4 মধ্যে হলো 13/8। নেক্সট 2 নাম্বার, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ? যেটাতে রুট ভাঙা যায় না সেটা মূলদ হবে না, তাহলে সেক্ষেত্রে পাইও মূলদ হবে না, এটা একটা চিহ্ন। √4টা মূলদ হবে, কারণ √4কে ভাঙলে হয় 2, 2/1 একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, নেক্সট দেখো 3 নাম্বার বলেছে, দেখো হার্ডি রামানুজন সংখ্যা কাকে বলে বা কোন সংখ্যাকে বলে? 1729 এই সংখ্যাটাকে বলে হার্ডি রামানুজন সংখ্যা। ঠিক আছে, এটা তোমাদের বইতেই দেখবে আছে, পেজ নাম্বার 52-তে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো 4 দাগে সমাধান করো। 5 × x + 3 = 15। এটাকে যদি সমাধান করি দেখো 4 নাম্বার, 5 × x + 3 = হচ্ছে 15। এটাকে যদি সমাধান করি তাহলে হবে 5x + 15 = 15। তাহলে দুটো 15 15 কেটে যাচ্ছে, তাহলে 5x = থাকছে 0, তার মানে এখান থেকে x = 0/5 মানে হচ্ছে 0। তাহলে নির্ণেয় সমাধান হলো x = 0। ঠিক আছে, নেক্সট দেখো 5 নাম্বার, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে হবে। ঠিক আছে, 6 নাম্বার, x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে এখানে কি হবে, 180 থেকে বিয়োগ করতে হয়, তার মানে 180 ডিগ্রি - x ডিগ্রি, এটা হবে সম্পূরক কোণ। নেক্সট হচ্ছে দেখো 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কি হবে, 47কে 180 থেকে বিয়োগ করতে হবে, তাহলে 180 ডিগ্রি - 47 ডিগ্রি, তার মানে এটা কি হবে 3 করলে 50, তার মানে 133 ডিগ্রি হবে। ঠিক আছে, নেক্সট দেখো 8 নাম্বার, যদি x ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি হয় তাহলে x এর মান কত? পূরক কোণ দুটো মানে দুটো পূরক কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কি করা যাবে দেখো, x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি = 90 ডিগ্রি, তার মানে এখান থেকে পাওয়া যাবে 5x ডিগ্রি = 90 ডিগ্রি। তাহলে x ডিগ্রি = কি হবে 90 ডিগ্রি বাই 5। ঠিক আছে, তাহলে 5 দিয়ে করলে 18, তাহলে এটা হবে 18 ডিগ্রি, তাহলে x এর মান 18। ঠিক আছে, নেক্সট দেখো একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি এবং তার দৈর্ঘ্য 4 সেমি হলে প্রস্থ কত? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার ফর্মুলা। এবার এটা = দেওয়া আছে দেখো 14। ঠিক আছে,
আর দৈর্ঘ্য দেওয়া ছিল 4। তাহলে এখানে যদি দৈর্ঘ্যের জায়গায় 4 বসাই, 4 প্লাস প্রস্থ, এবার এই 2টা দিয়ে এদিকে ভাগ হয়ে যাবে, তার মানে 4 প্লাস প্রস্থ, 2 দিয়ে 14কে ভাগ হয় বা কাটাকুটি করে দিলে 7। তার মানে প্রস্থ ইজ ইকাল টু 7 মাইনাস 4, 3। ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো 2-এর দাগ। 2-এর দাগের কি আছে? 1-এর 2 ও 1-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। 2-এর 1, 1-এর 2 এবং 1। তাহলে 1কে লেখা যায় 1। এবার লসাগুটা সেম করে নিতে হবে। তাহলে এটাকে আমি 1 দিয়েই গুণ করছি, তাহলে থাকছে 1/2। এইটাকে আমি গুণ করব, নিচে আমার 2 আনতে হবে, মানে সমহর বিশিষ্ট করতে হবে। তাহলে উপরেও 2 দিয়ে গুণ করব, নিচেও 2 দিয়ে গুণ করব, তাহলে 2/2। এবার কটা সংখ্যা চেয়েছিল দেখো? 4টে মূলদ সংখ্যা। তার মানে আমাকে এখানে গুণ করতে হবে 5 দিয়ে। যদি 4টে মূলদ সংখ্যা চায়, সমহর বিশিষ্ট করে 5 দিয়ে গুণ করবে। যদি 5টা চায় তাহলে সমহর বিশিষ্ট করে 6 দিয়ে গুণ করবে। তাহলে এখানে আমি 5 দিয়ে গুণ করছি, তাহলে 5/10। এখানেও তাই করতে হবে। তার মানে এখানে হচ্ছে 10/10। এবার এর মধ্যে 4টে সংখ্যা পেয়ে যাচ্ছি দেখো, 6/10, 7/10, 8/10, 9/10। ঠিক আছে। তাহলে 1-এর 2 আর 1-এর মধ্যে 4টে মূলদ সংখ্যা হলো এই 4টে। বোঝা গেল? নেক্সট দেখো 2 নম্বর, x মাইনাস 1/x ইজ ইকাল টু 4। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? x মাইনাস 1/x ইজ ইকাল টু দেওয়া আছে 4। এবার যদি এটাকে আমি হোল স্কোয়ার করি, তাহলে কি হবে? x মাইনাস 1/x এর হোল স্কোয়ার। তাহলে উভয় পাশে স্কোয়ার করলাম, পাশে লিখে দিতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে। তাহলে এটা হোল স্কোয়ার করলে এখান থেকে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বি স্কোয়ার মানে ইজ ইকাল টু 16। এই x কেটে যাচ্ছে, যেহেতু 1/, আছে, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এইখানে পড়ে থাকছে দেখো -2। এবার এই 2টা যদি এ পাশে শিফট করি, তাহলে পড়ে থাকছে 16 প্লাস 2 মানে 18। তাহলে মানটা হলো 18। ঠিক আছে। নেক্সট দেখো 3 নাম্বার, x প্লাস 1/x ইজ ইকাল টু দেওয়া আছে -2। তাহলে সেখান থেকে x টু দি পাওয়ার 100 বাই 1/x টু দি পাওয়ার 101 এর মান কত? তাহলে x প্লাস 1/x ইজ ইকাল টু দেওয়া আছে -2। ঠিক আছে, এটা 3 নাম্বার। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে দেখো, লসাগু যদি করি, x এটা গুণ করলে x স্কোয়ার প্লাস 1 ইজ ইকাল টু -2। তাহলে গুণ করে দিলে x স্কোয়ার প্লাস 1 ইজ ইকাল টু -2x। তার মানে x স্কোয়ার প্লাস 1, এটা এই পাশে এলে প্লাস 2x ইজ ইকাল টু 0। ঠিক আছে। এবার এই দুটোকে নিয়ে আমার একটা কি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে দেখো, এটা হচ্ছে x প্লাস 1 এর হোল স্কোয়ারের সূত্র। কেন? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 1 ইজ ইকাল টু 0। তার মানে এখান থেকে x প্লাস 1 ইজ ইকাল টু 0 হবে, যেহেতু হোল স্কোয়ারটা 0। তার মানে x ইজ ইকাল টু -1। এবার মান চেয়েছিল x টু দি পাওয়ার 100 প্লাস 1/x টু দি পাওয়ার 101। এবার x টু দি পাওয়ার এটা মানে -1 টু দি পাওয়ার 100 প্লাস -1 টু দি পাওয়ার 101। -1 টু দি পাওয়ার 100 মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে যা থাকবে তাই থাকবে। এটা -1 টু দি পাওয়ার 101। তার মানে মাইনাসের উপর বিজোড় পাওয়ার। ঠিক আছে, কি করে বলছি দেখো,
-1 টু দি পাওয়ার যদি স্কোয়ার হয়, এটা প্লাস হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, জোড় সংখ্যা হলে প্লাস হয় আর বিজোড় সংখ্যা হলে মাইনাস হয়। তাহলে হিসাব মতো +1 -1, তার মানে অ্যান্সার হবে 0। ঠিক আছে, নেক্সট দেখো 4 নাম্বার, 2x প্লাস 1/3x ইজিক্যাল টু দেওয়া আছে 4। 2x প্লাস 1/3x ইজিক্যাল টু দেওয়া আছে 4। মান বার করতে হবে কার, 27x কিউব প্লাস 1/8x কিউব, এইটার মান চাই। এবার কি করে পাবো দেখো, এটাকে 2 আছে, সেটা আছে নিচে, 3 আছে এর হোল কিউব এটা, তাহলে আমাকে শিফট করে নিতে হবে। আমাকে তাহলে উভয় পক্ষে 3/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3/2 × 4 করলাম, পাশে লিখে দেবে, উভয় পক্ষে 3/2 দিয়ে গুণ করে পাই। এবার এটাকে যদি আমি করি 2 2 কেটে যাচ্ছে, তাহলে থাকছে 3x প্লাস, এইটার সাথে এবার গুণ হবে এই পার্টটা, তাহলে 3 3 কেটে যাচ্ছে, 2টাও নিচে এক্সট্রাও নিচে, তার মানে 1/2x ইজিক্যাল টু 6। এবার আমি উভয় পাশে ঘন করব, মানে কিউব করব। সিক্স কিউব, পাশে লিখে দেবে উভয় পক্ষে ঘন করে পাই। ঠিক আছে, এবার যদি আমি কিউবের ফর্মুলায় ভাঙি তাহলে কি হবে দেখো, তাহলে এটাকে হবে a কিউব প্লাস b কিউব প্লাস 3a ইন্টু b ইন্টু a প্লাস b। ঠিক আছে, ফর্মুলা 6 ইজিক্যাল টু 6 এর কিউব মানে 216। এবার এটাকে পাচ্ছি কত, 27x কিউব 1/8x কিউব প্লাস x x কেটে গেল 9/2। এবার এইটার মান কি দেয়া ছিল দেখো, এইটার মান বের করেছিলাম, এখানে বেরিয়েছিল 6, তাহলে সেটাই বসাবো। তাহলে ইন্টু 6 ইজিক্যাল টু 216, তাহলে এটা কাটলে এটা হয়ে যাবে 3, তার মানে 27x কিউব প্লাস 1/8x কিউব, 3 নং 27, 27x কিউব প্লাস 1/8x কিউব 216 মাইনাস 27, তাহলে বিয়োগ করলে 9 হলে 16, হাতে হাতে 3 189। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 5 নম্বর, 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন। তাহলে এত বর্গাকার মানে বর্গাকার মাঠের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে বাহু স্কোয়ার হয়ে যাবে 225, তার মানে সেখান থেকে বর্গমূল করে বাহুটাকে বের করতে হবে। বের করা হয়ে গেলে সেখান থেকে আমাকে পরিসীমা বার করতে হবে। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল 225, কি ছিল 225 বর্গমিটার, সুতরাং বাহু স্কোয়ার 225, তাহলে বাহু ইজগাল টু √225 মানে 15 মিটার। সুতরাং পরিসীমা মানে 4 গুণ বাহু, তার মানে 4 গুণ 15 60 মিটার। ঠিক আছে, তাহলে এটাই হবে উত্তর, কারণ এখানে বলেছিল কত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন, বেড়ার দৈর্ঘ্য মানেই পরিসীমা হলো।
এবার বলেছে পাশের ছবি থেকে এক্সের মান বের করো। এক্স মানে এইটা এখানে দেয়া আছে, তিনটে কোণ দেয়া আছে একটা সরলরেখার ওপর, তার মানে তিনটে কোণের সমষ্টি হবে 180। তার মানে 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। 3x ডিগ্রি প্লাস 80 ডিগ্রি এখান থেকে পাচ্ছি 4x ডিগ্রি ইজ ইকুয়াল টু 80টাকে যদি শিফট করি -80, 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি বাই 4, 25 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো 3-এর 1 উৎপাদকের বিশ্লেষণ। 1 প্লাস 9x প্লাস 28x কিউব। ঠিক আছে, এবার এটাকে যদি করি 1 কিউব 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 3x প্লাস 3 ইন্টু 1 ইন্টু প্লাস 3x এর হোল কিউব। এবার এখানে 27 হচ্ছে, আরও একটা এক্সট্রা আছে, তার মানে এটা হয়ে যাবে এক্স কিউব। তাহলে এই কটাতে আসবে 1 প্লাস 3x এর হোল কিউব। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটাকে ভাঙলে 1 প্লাস 3x এর হোল স্কোয়ার মানে 9x স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 3x মানে 6x। এবার এই দুটো গুণ করলে x প্লাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে 9x স্কোয়ার প্লাস 3 মানে 12 আর 1 13x স্কোয়ার প্লাস 7x প্লাস 1। ঠিক আছে, নেক্সট দেখো 3-এর 2 16a কিউব মাইনাস 54a মাইনাস বি এর হোল। 16a কিউব মাইনাস 54a মাইনাস বি এর হোল কিউব। এখান থেকে 2 যদি কমন নিই 8a কিউব প্লাস 27a মাইনাস বি এর হোল কিউব। তাহলে এটা হয়ে যাবে 2a তার হোল কিউব প্লাস 3 ইন্টু a মাইনাস বি এই পুরোটার হোল কিউব। এবার এ কিউব প্লাস বি কিউবের সূত্রতে যাবে এ প্লাস বি হলো, এরপরে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস পরের পার্টটার হোল স্কোয়ার। টু এ প্লাস 3a মাইনাস 3b সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। এটা দেখে ভাঙলে 4a স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 a ইন্টু a মানে 6a স্কোয়ার 3 দুগুণে 6 ab
3 ইন্টু এটাকে আগে ভেঙে নিই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দুটোকে যোগ করলে 5a মাইনাস 3b। এই দুটো 4a স্কোয়ার 6a স্কোয়ার 6ab প্লাস 3a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 3b স্কোয়ার। এই তিনটেকে নিলে 9 আর 4 13। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো 3 নাম্বার। 3 নাম্বার এক্স কিউব মাইনাস 9y কিউব 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা দুটো থেকে যদি ভাঙি, এখান থেকে মাইনাস একটা ওয়াই কিউব নিলাম। এবার বাদ বাকি কত পড়ে আছে, মাইনাস 8y কিউব। এই তিনটে দিয়ে হলো এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব মাইনাস 2y এর হোল কিউব। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মানে a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস ab। এটাকে ভাঙলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা 2xy প্লাস 2y স্কোয়ার 4y স্কোয়ার। এখান থেকে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, 3 আর 4 7 মাইনাস 4xy হলো। ও আচ্ছা, দেখো একটা ফর্মুলাটা গন্ডগোল করেছি আমি। সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তার মানে এটা মাইনাস, এটার সাথে এটা কেটে যাবে। তাহলে এক্স স্কোয়ার এই দুটো থেকে গেলে প্লাস 2 3 হয়ে যাবে। এইটা হবে উত্তর। ঠিক আছে, তাহলে সেই হিসাবে আগেরটাও দেখো, 1 নম্বর যেটা ছিল এইখানে প্লাস হবে, এইটা মাইনাস হবে, তার মানে এখান থেকে এইটা মাইনাস এক্স, এটা মাইনাস 3x স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে 1 তো যেমন আছে, 9x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মানে 6, এটা 7x স্কোয়ার হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে 5x। ঠিক আছে, আর এইখানেও তাই, এটা প্লাস ছিল, তার মানে এইটা মাইনাস হবে, মাইনাস করলে এটা মাইনাস 6 স্কোয়ার। আর এইখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এইটার সাথে এইটা কেটে যাবে, এটা মাইনাস আছে, 4 আর 3 7 থেকে 1 চলে গেলে শুধু স্কোয়ার থাকবে। বা বি স্কোয়ার এটাও থাকবে না, এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 3b স্কোয়ার থাকবে। ঠিক আছে, এই হবে উত্তর।
আচ্ছা একটা জিনিস দেখো, এই অঙ্কটা একটু ভুল করেছি, এটা এইখানে মাইনাস আসবে, তাহলে এইটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আসবে। আমি এটা ফ্রেশ করে আরেকবার করে দিচ্ছি, দেখো। দুই কমন গেলে 8x³ 27a মাইনাস বি, তাহলে 2a হোল কিউব মাইনাস 3, তাহলে এটা হয়ে যাবে 2a মাইনাস 3 ইন্টু a মাইনাস বি। তাহলে এখান থেকে আসবে 2a² প্লাস 2a ইন্টু 3 ইন্টু a মাইনাস বি প্লাস ওইটা, তাহলে 2 ইন্টু 2a মাইনাস 3a প্লাস 3b, 4a² প্লাস 6a² মাইনাস 6ab প্লাস 3a² মাইনাস 6ab প্লাস 3b²। ও এখানে হোল স্কোয়ার হয়েছে এটার, তার মানে এটা 9 হবে। 9a² 9ab মানে 18, আর এটা হয়ে যাচ্ছে 9, তাই 2 ইন্টু বি মাইনাস 3b মাইনাস এ, এখান থেকে 4 আর 10 আর এটা 9 মানে 19a², 18 আর 6 24, আর এখান থেকে 9b² হলো।